এখানে একটা সৃজনশীল রয়েছে দেখতে পাচ্ছেন। এই সৃজনশীলটার যে ক নাম্বারটা রয়েছে মান নির্ণয় করে, এই মান নির্ণয়ের অঙ্কটা এখন আমরা ক নাম্বার এখানে করব। তো এই ক নাম্বারে এই যে মান নির্ণয় অঙ্কটা করতে যাচ্ছি, সেখানে আমরা দেখি যে দেওয়া আছে 1 - 10 স্কোয়ারে আছে না। তাহলে আমরা 1 বসাইলাম, -10 বসাইলাম। বসার পরে দেখা যাচ্ছে যে এ আছে, এর মান কত ডিগ্রি দেওয়া আছে? 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে 60 ডিগ্রি বসাই আগে, দিয়ে ব্র্যাকেট দিয়ে এই যে স্কোয়ারটা ছিল এটাকে আমরা বাইরে দিয়ে দিই। ঠিক একই কথা 1 + 10, এটারও জায়গায় এর জায়গায় দেবো আমরা 60 ডিগ্রি, দিয়ে বাইরে একটা স্কোয়ার দিব। তারপর প্লাস এই যে সাইন রয়েছে, সাইন বসালাম, এর মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই যে ব্র্যাকেট দিয়ে বাইরে একটা স্কোয়ার দেবো। সুতরাং আমরা কী করলাম, এর জায়গায় শুধু 60 ডিগ্রি বসাইছি, ঠিক আছে না? এর জায়গায় 60 ডিগ্রি বসার পরে এখন আমরা এই কাজ করব। 1 - 10 60 ডিগ্রির মান কত? যদি আমরা খেয়াল করে দেখি 10 60 ডিগ্রির মান হলো √3। আচ্ছা, তাহলে নিচে এখানে স্কোয়ার হবে, নিচেও 10 60 ডিগ্রি মান কত হবে? √3। এই √3 উপরে হবে কি স্কোয়ার, কারণ আমরা পড়ে দেখছি যে 10 60 ডিগ্রি মান হলো √3 প্লাস। এবার সাইন 60 ডিগ্রি মান কত? আমরা জানি সাইন 60 ডিগ্রি মান হলো √3/2। বাইরে একটা স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম। সুতরাং আমরা এখানে কি করলাম, মান বসাইলাম। এখন কাজ হবে কি 1 - স্কোয়ার রুট কেটে গিয়ে 3 থাকে, আবার স্কোয়ার রুট কেটে গিয়ে 3 থাকে। আচ্ছা, তারপর প্লাস এখানে স্কোয়ার রুট কেটে যায় 3 থাকে, 2 দুগুণা 4 থাকে। লক্ষ্য রাখো যে এই যে 3 3 কেটে গিয়ে যদি দেই আমরা, তাহলে থাকবে 1 - 1 প্লাস 3/4। তো এখানে আমরা দেখতে পাচ্ছি +1 - 1 কাটা পড়ে থাকলো শুধু কি 3/4। এটাই হলো আমাদের অ্যান্সার। এইভাবে আমরা 1 নাম্বারটা করব, ইনশাল্লাহ সকলে বুঝতে পারছে। এই সৃজনশীলের যে খ নাম্বারটা রয়েছে, খ নাম্বারে লেফট হ্যান্ড সাইডে রয়েছে m² - n²। আর এখানে যা আমরা দেখতে পাচ্ছি যে 10a + sin a = m, 10a - sin a = n। আচ্ছা, এখন অঙ্কটাতে আমরা মানটা বসাবো, সেই মানটা আমরা বসাচ্ছি এখানে। যে m এর মানটা কি? m এর মান আমরা দেখে নিছি যে 10a থিটা প্লাস সাইন থিটা। আচ্ছা, তারপরে স্কোয়ার আছে, স্কোয়ারটাই দিয়ে দেবো, মাইনাস এন এর মান কি পেয়েছি? 10 থিটা মাইনাস সাইন থিটা, বাইরে একটা স্কোয়ার দিয়ে দিছি। তো এখানে হলো a + b হোল স্কোয়ার, আর এটাকে মনে করি a - b হোল স্কোয়ার। এটা সূত্র কি 4ab। আমরা জানি এটা 4, এই যে 10 থিটা প্লাস ইন্টু সাইন থিটা, তার মানে এটাকে a এটাকে b ধরলে সূত্র হয়ে গেল কি 4ab। বাস, এবারে কাজ কি করব, যেহেতু উত্তরে 4-এর পরে রুট নেওয়ার কথা আছে, তাই রুট নিলাম। রুট শুধু তো এমনি নেওয়া যাবে না, রুট নিলে 10টাকে কী করতে হবে? 10² থিটা করতে হবে, সাইনটাকে করতে হবে সাইন স্কোয়ার থিটা। অর্থাৎ রুট আসলে স্কোয়ার আসে, রুট গেলে স্কোয়ার চলে যায়। 4। এখন 10² থিটা যেটা আছে সেটা বসালাম। এই সাইন স্কোয়ার থিটার মান হলো 1 - cos² থিটা। আচ্ছা, এটা সূত্র, এটা সাইন স্কোয়ার সূত্র হলো 1 - cos² থিটা। 4 10² থিটার সাথে যদি আমরা এই 1কে গুণ করি, স্যার 10² থিটাই হবে। আচ্ছা, মাইনাস 10² থিটার সাথে cos², হ্যাঁ এটাই বসে যাবে, 10² থিটা cos² থিটা। কী করলেন স্যার? 10² থিটার সাথে 1কে গুণ করে এটা, 10² এবং cos² গুণ করে এটা আসলো 4। 10² থিটা। এখন তাকাও, এই 10² থিটার একটা সূত্র আছে, উপরে হয় sin² থিটা আর নিচে হয় cos² থিটা। আর এখানে তো cos² থিটা আছেই। শুধুমাত্র এই cos² থিটাকে কাটানোর জন্য আমরা 10² থিটার সূত্র নিয়েছিলাম। 10² থিটার সূত্র হলো sin² থিটা বাই cos² থিটা। cos² কেটে গেল। তাহলে তুমি তাকিয়ে দেখো, 10টাকে যদি এ মনে করো, সাইনটাকে যদি বি মনে করো, a² - b² এর সূত্র কি? অবশ্যই সূত্রটা এরকম হবে 10 থিটা প্লাস সাইন থিটা, আর একটু হবে 10 থিটা মাইনাস সাইন থিটা, অর্থাৎ a + b × a - b। a² - b² এর সূত্র হলো a + b × a - b। বাস, এইটার মান কত? আমরা উপরেই পেয়েছি, এটার মান হলো m আর এটার মান হলো n। 10a প্লাস সাইনের মান m, 10a মাইনাস সাইনের মান n, তাহলে 4mn হয়ে গেল। এটা হলো আমাদের রাইট হ্যান্ড
সাইড। তাহলে লিখবো আমরা লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বললে PROVED, প্রুফড। নিশ্চয়ই বুঝতে পারছো। নির্ণয় করতে বলা হয়েছে যে m/n সমান 2 + √3 2 - √3। তাহলে আমরা একটা কাজ করব, m এর এবং n এর মান আমরা বসিয়ে দিলাম। m এর মান হলো 10 + sin θ আর n এর মান হলো 10 θ - sin θ। বাস, কাজ শেষ। এরপরে এটাকে আমরা কী করব, উপর এবং নিচ একবার করব যোজন, একবার করব বিযোজন। যোজন মানে হলো এই উপরটার সাথে নিচটা একবার যোগ করলাম, উপরটার সাথে নিচটা একবার বিয়োগ করলাম, তাহলে যোজন বিযোজন হয়ে গেল। ঠিক এইটাও উপরের সাথে নিচ অংশ একবার যোগ, উপরের সাথে নিচ অংশ একবার বিয়োগ করলাম, যোজন বিযোজন। এখন এখানে কি দাঁড়াচ্ছে দেখো, তুমি নিজে দেখতে পাচ্ছ যে এখানে সাইন প্লাস আছে, এখানে সাইন মাইনাস আছে, কেটে গেল। আর এই দিকে আবার দেখো 10 প্লাস আছে, আবার 10 মাইনাস আছে, এই যে 10 মাইনাস। তো এই দুইটা অংশ কেটে গেল আর কি, 10 + 10 মাইনাস মনে মনে কেটে দিবা। আর এদিকে লক্ষ্য করো যে +√3 আর -√3 কেটে যাবে। এরপরে কি রয়েছে এখানে দেখো যে তোমাদের +2 আর এই যে -2 কেটে গেল। আচ্ছা, যাই হোক না কেন, এখানে থাকলো 10 10 2 10 θ sin 2 sin θ, 2 আর 2 যোগ করে 4, আর এই যে √3 আর √3 দুইটা √3 হয়ে গেল এখানে। এখন দেখো উপরের √2 আর নিচের 2 কাটা, 2 দিয়ে যদি 4কে কাটি, 2 একে 2, 2 দুগুণা 4, এখানেও কাটা যাচ্ছে। তাহলে উপরে আমাদের কি থাকলো, শুধু 10, নিচে থাকলো কি সাইন। 10 এর মানটা কি বলো, উপরে sin/cos ইন্টু এই যে এইখানে সাইনটা ছিল, এটা চলে যাবে 1/sin হয়ে যাবে। এখন দেখো তোমরা এই সাইন আর এই সাইন মনে মনে কিন্তু কাটা উপর নিচ কেটে যায়, তাহলে কি থাকলো 1/cos। এখন আমরা এটাকে কি করব, বিপরীত করে দেবো, যে এই যে নিচের অংশটাকে উপরে দেবো, উপরের অংশটাকে নিচে আসবে, তার মানে cos চলে যাবে উপরে, 1 চলে আসবে নিচে, √3 চলে গেল উপরে, 2 চলে আসবে নিচে। কারণ এই cos এর মানটাকে গঠন করার জন্য শুধু এই কাজটাকে উলট পালট করা হয়েছে। অ্যান্ড cos θ √3/2 কত, cos θ √3 মান হলো cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মান হলো √3/2। এখন মনে মনে এই cos আর এই cos কাটা দিলে কী থাকলো, θ = 30 ডিগ্রি। নিশ্চয়ই পুরোপূর্ণ অঙ্কটা বুঝতে পারছো যে এইভাবে প্রথমে কি করলাম স্যার, মান বসালাম, যোজন বিজন করলাম, যা বেশি ছিল বসালাম, 2 দিয়ে কাটলাম, 2 দুগুণা 4 কাটলাম, আবার 10 এর মান বসালাম, sin/cos, 1 এর সাইন বসে রাখলাম, সাইন কেটে দিলাম, 1 এর cos বিপরীত করে দিলাম, মান বসিয়ে এখানে এটাও বিপরীত করে দিয়ে cos θ এর মান হলো cos, এই যে আসলে এইটুকু অংশের মান √3/2 এর মান হলো 30 ডিগ্রি, cos কাটা, θ মান 30 ডিগ্রি। এটাই হলো আমাদের অ্যান্সার। গুরুত্বপূর্ণ একটা অঙ্ক।